এক জঙ্গলে থাকতো এক চতুর শিয়াল ও এক বানর। তারা দুজন ছিল খুব ভালো বন্ধু। তারা সব সময় একসাথেই মিলেমিশে থাকতো এবং হাসি খুশিতে তাদের সময় কাটাতো। কিন্তু হঠাৎ এমন একটা সময় চলে আসলো, তারা সারা জঙ্গল ঘুরেও কোথাও কোনো খাবার মিলাতে পারত না। তখন তারা দুজনেই ক্ষুধার যন্ত্রণায় অনেক কষ্ট করত। তখন বানর শিয়ালকে বলল, বন্ধু, পেটের ক্ষুধার যন্ত্রণা তো আর ভালো লাগছে না। জঙ্গলে যেভাবে খাবারের অভাব পড়ে গেছে, এখন তো মনে হচ্ছে আমাদেরকে না খেয়ে মরতে হবে। তুমি এক্ষুনি একটা কিছু ব্যবস্থা করো। হ্যাঁ বন্ধু, আমিও তো তাই ভাবছি। জঙ্গলে যেভাবে খাবারের অভাব পড়ে গেছে, মনে হয় আমাদেরকে না খেয়ে মরে যেতে হবে। তার চেয়ে ভালো চলো আমরা এই জঙ্গল ছেড়ে অন্য কোনো জঙ্গলে চলে যাই, যেখানে খাবারের কোনো অভাব হবে না। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক কথাই বলেছ। এই জঙ্গলে থাকলে আমরা কিছুতেই খাবার মিলাতে পারবো না। তার চেয়ে ভালো এই জঙ্গল ছেড়ে আমরা অন্য কোনো জঙ্গলে গিয়ে আশ্রয় নেই। এই বলে তারা দুজনে সিদ্ধান্ত নিয়ে এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে লাগলো। কিন্তু তারা দুজন জঙ্গলে যেই রাস্তা দিয়ে হাঁটতেছিল, সেই রাস্তায় বসেছিল একটি বিশাল বাঘ। বাঘটি ছিল অনেক শক্তিশালী। ঠিক তখনই তারা দুজন হাঁটতে হাঁটতে বাঘের সামনে চলে আসলো। আরে বন্ধু, আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে আসলাম? এখানে তো দেখা যাচ্ছে বিশাল বড় বাঘ। যদি আমরা সামনে যাই তাহলে তো এই বাঘটি আমাদেরকে ধরে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তুমি এক্ষুনি একটা কিছু ব্যবস্থা করো, কিভাবে এই বাঘের হাত থেকে বাঁচতে পারবো। হ্যাঁ বন্ধু, আমরা তো মনে হচ্ছে অনেক বড় বিপদে পড়ে গেছি। যেই বাঘ দেখা যাচ্ছে সেই বাঘ তো আমাদেরকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। যাই হোক, এখন তো আর পিছিয়ে গেলে চলবে না। তুমি এখানে দাঁড়াও, আমি বাঘের সঙ্গে কথা বলে দেখি বাঘের হাত থেকে কিছুতে বাঁচা যায় কিনা। বাঘ মামা, আপনি তো হলেন এই জঙ্গলের রাজা। আমি আপনার অনেক নাম শুনেছি আপনি নাকি এই জঙ্গলের সবচাইতে শক্তিশালী প্রাণী। তাই আমি আপনাকে এক নজর দেখতে এসেছি। কিন্তু আপনার কাছে খালি হাতে কিভাবে আসি? তাই রাস্তা থেকে এই বেটা বানরকে বলিয়ে বালিয়ে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি এখনই এই বেটা বানরকে ধরে খেয়ে ফেলুন, তাহলে আপনার পেট একেবারে ভরে যাবে। বাহ, আসলে তোমার মুখ থেকে আমার নিজের প্রশংসা শুনে অনেক ভালো লাগছে। আসলে আমি খুব শক্তিশালী একটি প্রাণী, আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যাই হোক, তুমি যেহেতু আমার জন্য একটি খাবার নিয়ে এসেছো, তাই তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তুমি আমাদের জঙ্গলটা একটু ঘুরে দেখে আসো। ততক্ষণে আমি এই বেটা বানরকে ধরে খেয়ে ফেলি। আমার আবার পেটে অনেক ক্ষুধা লেগেছে। বাঘ মামা, আসলে আপনি খুব ভালো। আপনার সঙ্গে দেখা হয়ে কথা বলে আমার খুব ভালো লাগছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি এই জঙ্গলটা একটু ঘুরে দেখে আসি, আর ততক্ষণে আপনি এই বেটা বানরকে ধরে খেয়ে ফেলুন। এই বলে চতুর শিয়াল বাঘকে বোকা বানিয়ে কোনো মতো নিজের জান বাঁচিয়ে এখান থেকে পালিয়ে গেল। আর বোকা বানর এখনও এখানেই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, শিয়াল তো আমার অনেক বড় একটি উপকার করেছে, কারণ সে আমার জন্য একটি শিকার নিয়ে এসেছে। আমার আবার পেটের ক্ষুধা সহ্য হয় না। যাই, ওকে গিয়ে এক্ষুনি খেয়ে ফেলি। মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি খুব অসহায়। ওই বেটা শিয়াল ছিল আমার বন্ধু, সে আপনাকে বোকা বানিয়ে এখান থেকে চলে গেছে। দয়া করে আমাকে খাবেন না, আমাকে আপনি ছেড়ে দিন। চুপ কর বেটা বানর, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? শিয়াল খুব ভালো, কারণ সে আমার জন্য শিকার নিয়ে এসেছে। তোর কোনো কথা আমি শুনতে চাই না, আমি এক্ষুনি তোকে ধরে খেয়ে ফেলবো। তারপর বাঘ আস্তে আস্তে করে বানরের কাছে যেতে লাগলো। বানর অনেক চেষ্টা করেও কিছুতেই বাঘের হাত থেকে বাঁচতে পারলো না। বাঘ বানরকে ধরে ইচ্ছামতো খেতে লাগলো, আর শিয়ালের প্রতি বাঘ অনেক খুশি হয়ে গেল।